দেশের রাষ্ট্র ও সরকার প্রধান এবং অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তায় ১৯৮৬ সালে গঠিত হয় রাষ্ট্রপতির নিরাপত্তা বাহিনী। পরে যার নামকরণ হয় স্পেশাল সিকিউরিটি ফোর্স SSF, যেখানে অন্তর্ভুক্ত সশস্ত্র বাহিনী, পুলিশ ও আনসার বাহিনীর অফিসাররা। SSF-এর ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিশেষ দরবারে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তব্যে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করায় বাহিনীর প্রশংসা করেন তিনি। দৃঢ়তা, উন্নত শৃঙ্খলা, সততা, দায়িত্বশীলতা এবং মানবিক গুণাবলী নিয়েই নিজেদেরকে তৈরি করে অর্পিত দায়িত্ব পালন করতে হবে। যে শৃঙ্খলা, আনুগত, পেশাগত মান বিচারে এই বাহিনী হয়ে উঠুক একটি আদর্শ নিরাপত্তা বাহিনী। ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর দরবার অনুষ্ঠানে আমি এই প্রত্যাশাই করি। রাজনীতির বড় শক্তি জনগণ, তাদের থেকে বিচ্ছিন্ন না করেই নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ দেন সরকার প্রধান। যাদেরকে নিয়ে দেশের মানুষের কাজ করি তাদের থেকে যেন কোনো মতে বিচ্ছিন্ন হয়ে না যায়। মানুষের থেকে বিচ্ছিন্ন হলে কিন্তু আমাকে আর গুলি বোমা লাগবে না, এমনি শেষ হয়ে যাব। কারণ এরাই আমার প্রাণ শক্তি, এটুকু মনে রাখতে হবে। শেখ হাসিনা বলেন, SSF-এ সব বাহিনীর প্রতিনিধি থাকে। তাদের সার্বভৌমত্ব রক্ষা এবং বহিঃশত্রুর আক্রমণ প্রতিহতে প্রস্তুত থাকতে হবে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। যে কোনোভাবে হোক বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করা, নিজেদের রক্ষা করা। আমরা কারোর সাথে যুদ্ধ করতে যাব না, কিন্তু আক্রান্ত হলে যেন নিজের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করতে পারি, সেইভাবেই আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, সেইভাবে আমাদের থাকতে হবে। সেই দিকে লক্ষ্য রেখেই কিন্তু আমাদের সকল পদক্ষেপ আমরা নিয়েছি। দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ অঞ্চল হিসেবে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার কথাও বলেন প্রধানমন্ত্রী। যতক্ষণ আমার নিঃশ্বাস আছে আমার এটাই চেষ্টা যে বাংলাদেশের মানুষকে যেন অন্তত জীবনটাকে আরও উন্নত সমৃদ্ধ করে যেতে পারি। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা।